নিরাপত্তা, সেবা, এগুলোর মান আমরা যদি উন্নত করতে না পারি, আপনি যতই করেন সমস্ত ওয়েস্টেজ সব ময়লা পানির মধ্যে চলে যাবে। ঈদটা ভালোভাবেই কাটলো এবার। ঢাকা থেকে সুন্দরভাবে যশোরে আসলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। একটা চমৎকার রাজনৈতিক পরিবেশ, সুন্দর ছিল। তারেক রহমানকে ঘিরে অনেকগুলো বেশ চমকপ্রদ ঘটনা। শফিকুর রহমান বিরোধী দলের নেতা, তাকেও দেখলাম বেশ বিদেশিদের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠতে। ভালো, এটা মনে হলো যেন একটা নতুন ভাবে ঈদ, একটা চাপমুক্ত পরিবেশে শেখ হাসিনার বিরুদ্ধে লম্বা সময় যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের জন্য একটা সুন্দর একটা ঈদ হয়েছে। কিন্তু আজকে সকালবেলায় উঠে মনটা খারাপ হয়ে গেল দর্শক। খবরে দেখছি মধ্যরাতে কুমিল্লায় রেল ক্রসিং এ উঠে পড়া বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ। তার মানে হচ্ছে যে রেল ক্রসিং এ উঠে পড়ছে বাস, রেল ক্রসিং এর উপরে বাস উঠে পড়ছে, সেখানে ট্রেন চলে গেছে সেই বাসের উপর। এবং ঘটনার কত ভয়াবহতা, আধা কিলোমিটার পর্যন্ত সেই বাসকে, দুমড়ে মুচড়ে যাওয়া বাসকে টেনে নিয়ে গেছে। 12 জন নিহত হয়েছে। দিবগত রাত 2:55, মানে প্রায় 3টার দিকে ভয়ঙ্কর ঘটনা ঘটছে। ট্রেনটা যাচ্ছিল চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল, আর বাসটা চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। মর্মান্তিক। আমি বারবার বলি যে আমাদের ব্যবস্থাপনাটা ভালো করা দরকার। অনেক কাজ হয়েছে, কিন্তু কাজগুলোকে ব্যবস্থাপনার মধ্যে, নিরাপত্তার মধ্যে কোনোভাবে আনা যাচ্ছে না। এখন সবচেয়ে বড় আমাদের অভাব, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমাদের এই পর্যায়ে সারা দেশে পরিবহন ব্যবস্থা বলেন, সকল ক্ষেত্রে মানে উন্নয়ন কম হয়নি, অবকাঠামো কম হয়নি, কিন্তু সেগুলোর কোনো নিরাপত্তা নেই, সেগুলোর কোনো ব্যবস্থাপনা নেই, যার জন্য কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটছে। আপনি দেখেন সেই পুরনো ঢাকার মানে কেমিক্যালের গুদাম প্রত্যেকটা বাড়ির নিচে নিচে আছে, বহুবার দুর্ঘটনা ঘটছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু লাভ হয়নি। যেই সেই কালকে ঈদের দিন প্রায় দেখলাম যে প্রায় 15 জন মারা গেছে। ঈদের দিনেও দুর্ঘটনায় 15 জন মারা গেছে, আর আজকে একটা দুর্ঘটনাতেই 12 জন শেষ। মানে এদেরও তো পরিবার পরিজন আছে। ওই এলাকায় যখন ঘটে এরকম পুরো পরিবার জুড়ে, সেখানে কি আর ঈদের আনন্দ থাকে? থাকে না। সেজন্য আমি গতকালকেও বলছি, পরশুদিন ভিডিওতে বলছি যে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যবস্থাপনাটা, নিরাপত্তা, সেবা, এগুলোর মান আমরা যদি উন্নত করতে না পারি, আপনি যতই করেন সমস্ত ওয়েস্টেজ সব ময়লা পানির মধ্যে চলে যাবে। মানে নর্দমায় যেভাবে কীট পতঙ্গ ভেসে চলে যায়, ওরকম, ঠিক ওরকম অবস্থা হবে। এখন খুবই জরুরি, এইটাই হচ্ছে এই সময় এই সরকার, প্রশাসন সবারই একটা নতুন চ্যালেঞ্জ। যেমন দেখেন খাল খনন হয়েছে, খনন তো হইল, তারপরে পানি থাকবে কিনা, পানি প্রবাহিত হবে কিনা, ওই খালগুলো কি আবার দূষিত হবে কিনা, তার প্রবাহটা ঠিক থাকবে কিনা, এই ব্যবস্থাপনাটা তো আরো জরুরি। আপনি একটা কাজ করলেন, সেই কাজটা যদি টিকে না থাকে, টিকতে গেলে মানে স্থায়িত্ব রাখতে গেলে এটার ব্যবস্থাপনাটা, এটার পরিচর্যাটা করতে হবে। এখন সেটাই জরুরি। ঈদের দ্বিতীয় দিনে এরকম একটা দুর্ঘটনার খবর দেখে দর্শক সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। যারা মারা গেছে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছে দর্শক।